এইচএসসি পরীক্ষা 2025 ইং বাংলা প্রথম পত্র এমসিকিউ সলিউশন আমার কাছে আছে গ সেটটির প্রশ্ন সমাধান করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ সঠিক উত্তর, এরপরও যদি দুই একটি ভুল থাকে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি ছিল মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে কী বোঝানো হয়েছে? সঠিক উত্তর গ, একের গ। 2 নং ছিল কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত? সঠিক উত্তর গ, বন্দি শিবির থেকে। 3 নং একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে প্রশ্নটি ছিল উদ্দীপকের হামিদ আর লাল সালু উপন্যাসে মজিদ উভয়ের স্বার্থ রক্ষার উৎস হলো কি? সঠিক উত্তর হবে ঘ, 1, 2, 3 তিনটি সঠিক উত্তর। 4 নং প্রশ্নটি ছিল উদ্দীপকের পারুলের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে? সঠিক উত্তর গ, রহিমা। 5 নং প্রশ্নটি ছিল কানাই ও তার সহযোগীদের ভ্যাবাচ্যাকা খাওয়ার অন্তর্নিহিত তাৎপর্য কি? সঠিক উত্তর খ, মাসি পিসির প্রতিবাদী চেতনা। 6 নং প্রশ্নটি ছিল সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কী বোঝানো হয়েছে? সঠিক উত্তর ঘ, মানুষের পুণ্য। 7 নং প্রশ্নটি ছিল 18 বছর বয়স অহরহ উকি দেয়? সঠিক উত্তর হচ্ছে ঘ, সংশয়েরা। উদ্দীপক দেওয়া আছে, এর আলোকে 8 এবং 9 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নং প্রশ্নটি ছিল উদ্দীপকের ভাব প্রতিদান কবিতায় কোন ভাবটিকে ধারণ করেছে? সঠিক উত্তর ক, সাম্যবাদ। 9 নং প্রশ্নটি ছিল উদ্দীপক ও আলস্য কবিতায় প্রকাশ পেয়েছে, এটি বহুপদী প্রশ্নটি সঠিক উত্তর হবে ঘ, 1, 2, 3 তিনটি সঠিক উত্তর। 10 নং ছিল ভাষা শহীদের ঝলকিত রক্তে বুদ্বুদ কোনটি? সঠিক উত্তর ঘ, কৃষ্ণচূড়া। 11 নং ছিল সাহিত্যে সবেমাত্র 18তে পা দিয়েছে, পরিবারের উপর নির্ভরতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচার জন্য বুলেটের সামনে ও বুক পেতে দিতে দ্বিধা করেনি। উদ্দীপকটির সাথে 18 বছর বয়স কবিতায় যে চরণটি মিল রয়েছে? সঠিক উত্তর খ, এ বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে। সঠিক উত্তর খ, 11। 12 নং প্রশ্নটি ছিল মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার বাসা পরিবর্তন করে? সঠিক উত্তর খ, 4 বার। 12 খ। 13 নং প্রশ্নটি ছিল মতব্বরনগর গ্রামের মানুষদের জাহেল বলা হয়েছে কেন? সঠিক উত্তর গ, তারা নিরপেক্ষ। 14 নং প্রশ্নটি ছিল বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী বহুপদী প্রশ্নটি সঠিক উত্তর হবে ঘ, 1, 2, 3। 15 এবং 16 নং একটি উদ্দীপকের আলোকে এই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। 15 নং ছিল অপরিচিত গল্পের কোন চরিত্রটি উদ্দীপকের বক্তব্যকে সমর্থন করে? সঠিক উত্তর খ, অনুপমের মা। 16 নং প্রশ্নটি ছিল উক্ত চরিত্রে কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? সঠিক উত্তর খ, ব্যক্তিত্বহীনতা। 17 নং প্রশ্নটি ছিল কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটি 1861। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে 1861। সঠিক উত্তর ক। 18 নং প্রশ্ন ছিল যে আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? সঠিক উত্তর ঘ, জিওগ্রাফি। 19 নং ছিল মাসি পিসি গল্পের যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা বোঝানো হয়েছে? সঠিক উত্তর ক, চারিত্রিক পরিবর্তন। 20 নং ছিল নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর ঘ, মুর্শিদাবাদে। 21 নং ছিল আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি ক্লাইভের এ উক্তিতে কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর ক, নবাবের দেশপ্রেম চেতনার শ্রদ্ধা। 21-এর ক। 22 নং প্রশ্নটি ছিল চিরনীরব মাজারটি গ্রামবাসীর কাছে রহস্যময় কেন? সঠিক উত্তর ক, ধর্মের প্রতি উদাসীন। 23 নং ছিল তাহারই পরে মনে কবিতায় গঠন রীতি কোন বৈশিষ্ট্যের? সঠিক উত্তর ঘ, শোক ধর্মী। 24 নং ছিল তাহারই পরে মনে কবিতায় কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে? সঠিক উত্তর গ, মাঘের সন্ন্যাসী। 25 নং ছিল অপরিচিত গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? সঠিক উত্তর ক, 27 বছর। 26 নং ছিল চির উন্নত মমশির কথাটি কিসের পরিচায়ক? সঠিক উত্তর খ, আত্মদম্ভ প্রকাশের। 27 এবং 28 নং একটি উদ্দীপকের আলোকে দিতে হবে। 27 ছিল উদ্দীপকের বিষয়বস্তু মানব কল্যাণ প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়? সঠিক উত্তর ঘ, মানব কল্যাণের তাৎপর্য তুলে ধরে। 28 নং ছিল উদ্দীপক ও মানব কল্যাণ প্রবন্ধ যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ বহুপদী প্রশ্ন, এর সঠিক উত্তর হবে ঘ, 1, 2, 3 তিনটি এখানে সঠিক উত্তর।
29 নং ছিল আমার পথ। প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে? সঠিক উত্তর ক, অভিশাপ রথের সারথি। 30 নং প্রশ্নটি ছিল কলকাতার কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই, এই বিষয়টি প্রতিফলন ঘটেছে নিচের কোন লাইনে? সঠিক উত্তর খ, দেখে যেন মনে হয় চিনি উহারে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিকটক এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।